ও বড় হবে, ওর বিয়ে হবে, এই সময়টা পর্যন্ত ইনশাআল্লাহ আমি পরিবারের সদস্য, যদি আল্লাহ আমাকে হায়াত দেন। আমাকে যদি আল্লাহ নিয়ে যান, তাইলে আমার জায়গায় যিনি এই দায়িত্ব পালন করবেন, তখন তিনি হবেন এই পরিবারের সদস্য। তার চারটি সন্তান আল্লাহ দান করেছেন, 3টা ছেলে 1টা মেয়ে। মেয়েটা সবার ছোট, সম্ভবত 6-7 বছর বয়স হবে। তিনি এতদিন এই পরিবারের অভিভাবক ছিলেন। মহান রব্বে কারিমের দরবারে দোয়া করি, তিনি নিজেই, আল্লাহ নিজেই যেন এই পরিবারের এখন অভিভাবক। আর আমি, তার পরিবার আমাকে কৃতজ্ঞ করেছেন। তাদের সাথে আমি 2টা কথা বলার সুযোগ পেয়েছি। আমি ওই ছোট বাচ্চাটা, যার বয়স 7 বছর, মেয়েটা, ও ইনশাআল্লাহ লেখাপড়া করবে যেমন লেখাপড়া করে আমার নাতি নাতনিরা। ও বড় হবে, ওর বিয়ে হবে, এই সময়টা পর্যন্ত ইনশাআল্লাহ আমি পরিবারের সদস্য, যদি আল্লাহ আমাকে হায়াত দেন। আমাকে যদি আল্লাহ নিয়ে যান, তাইলে আমার জায়গায় যিনি এই দায়িত্ব পালন করবেন, তখন তিনি হবেন এই পরিবারের সদস্য। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। কারণ আমরা কে কোন সময় চলে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই সেদিনই তো 19 জুলাই তো আমার চলে যাওয়ার কথা ছিল। এইরকম বহু মানুষ বক্তৃতা দিতে দিতে পড়ে যায়, চলে যায়। এরপরে গোসল দিয়ে সাদা পোশাক পরে দেওয়া হয়, আর এরপরে বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল। আমার জন্য দোয়া করবেন, যে প্রত্যাশা এই পরিবারের ব্যাপারে রাখলাম, আল্লাহ যেন এটা পূরণ করার তৌফিক আমাকে দান করেন। আমি আল্লাহ তাআলার কাছে চাইব, আমি যেমন খাই তারাও যেন অন্তত এতটুকু খেতে পারে। তাদের পাশে দাঁড়িয়ে আমরা যেন এই ব্যবস্থাটা করতে পারি। বিশাল হাওয়ার আপনাদের সামনে, হাওয়ার পাড়ের মানুষের মন বড় হয় দেখতে দেখতে। প্রকৃতির সাথে আপনারা বেড়ে ওঠেন। এই বড় মনের মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা অনেক বড় মনের মানুষ, এই পরিবারটাকে আপনারা স্নেহের চাদরে ঢেকে রাখবেন। আমি অল্প চমকে যতটুকু দেখেছি, তার চেহারার মধ্যে আল্লাহু আকবার, আমি জান্নাতের নূর দেখেছি। আপনারা এই পরিবারের সাথে থাকবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। এখন থেকে এখানে আসলে আমাকে আর মেহমান বলবেন না, যেহেতু আমি পরিবারের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের মতোই এক গ্রামবাসী।